আইএলটিএস এন্ড কম্পিউটার এক্সাম যে আচানক বা আহামরি কিছু নয়। এই এক্সাম দিলে যে স্কোর করা যায় তার প্রমাণ আজকে আমাদের হাতে আরেকটা প্রমাণ এসেছে। আমার সাথে আছেন ফুয়াদ, এমডি ফুয়াদ খান। ফুয়াদ কেমন আছে? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ফুয়াদ, ইউ স্কোরড 7 in IELTS, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ গ্রেটফুল। ভালো, গ্রেটফুল। আচ্ছা ফুয়াদ, সিডিআইএলস 7, তো মানে কেন, মানে সিডিআইএলস মানে আইএলটিএস এন্ড কম্পিউটার এক্সামটা কেন দিয়েছিলে বা কেন মনে হলো এটা দেওয়া দরকার? স্যার ফার্স্টে আমার ইচ্ছে ছিল পেপার বেসড আইএলটিএস দেওয়ার, কারণ আমি গত বছর এখানে মানে মেইন কোর্স করেছি আর কি পেপার বেসডের। আমি মুবিন স্যারের বেঁচে ছিলাম। সো তারপর যখন মানে অনার্স কমপ্লিট করলাম তখন দেখলাম যে ইউকেবিআই সিডিআইএলটিএস স্টার্ট হয়ে গেছে, স্ট্যান্ডার্ডেও হয়ে যাবে, মানে এরকম একটা অবস্থা। তখন ঘাটাঘাটি শুরু করলাম সিডিআইএলটিএস নিয়ে। তখন প্রথমে মনে হয়েছিল যে পেপার বেসডটাই বেস্ট, বাট ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম যে সিডিআইএলটিএস আমার জন্য বেস্ট, কারণ আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। আবার সিডিআইএলটিএস এর মাধ্যমে স্পেশালি রিডিং আর রাইটিং অনেক বেশি রাইটিং পাওয়া যায়। রাইটিংয়ের ক্ষেত্রে আমরা যে কোনো সময় অল্টার করতে পারি, আর মোটামুটি ক্লিন লেখাও ইজি। তারপর আবার যদি স্পেলিং মিস্টেক হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হয়, ইজিলি যদি পরে টাইম থাকে এটা মানে ইজিলি চেঞ্জ। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট, সাউন্ডস ইন্টারেস্টিং। এক্সাম দেওয়ার পরে বা দিতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে কিনা? না স্যার, তেমন একটা অসুবিধা হয় নাই, কারণ আমি এখানে মক টেস্ট দিয়েছিলাম আর কি এক্সাজে 5টার মতো। সেখানে 4টা আমি মেইন এক্সাম সেন্টারে দিয়েছি। সো সেটা অনেক হেল্প করছে, এনভায়রনমেন্ট অনেক বেশি ফ্যামিলিয়ার ছিল, আর এখানে এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। মেইন এক্সাম সেন্টারে দেওয়ার কারণে এক্সপিরিয়েন্সটা মানে খুব ভালো ছিল। ফ্যান্টাস্টিক, মানে আগে থেকে ফুললি প্রিপেয়ার্ড, মানে বলা যায় এরকম। হ্যাঁ, মেইন এক্সাম এনভায়রনমেন্টে প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার একটা চান্স ছিল, এন্ড ইউ ইউটিলাইজড ইট ফুলি। ইয়েস স্যার। ফ্যান্টাস্টিক। মক টেস্ট দিতে গিয়ে স্কোর কিরকম আসছিল? এরকমই 7 আসছিল না বেশি কম, কিরকম আসছিল? মক টেস্টে স্যার ফার্স্টে যে মক টেস্ট দিয়েছিলাম ওইটাতে আমার স্যার 6 আসছিল, তারপরের দুইটাতে 6.5, তারপরের দুইটাতে 7, মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে আর কি এটা। দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। আমরা যারা কোর্স শেষ হওয়ার পরে মক টেস্ট দেই, প্রথম মক টেস্টগুলোতে কিন্তু স্কোর খারাপ আসে। ফুয়াদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর প্যাটার্নটা। ইন দ্য ফার্স্ট এক্সাম অথবা দুইটা এক্সামে 6, পরে একটাতে 6, পরে দুইটা 6.5, তারপরে দুইটা 7 এবং ফাইনাল এক্সামে 7। ওয়াও, ফ্যান্টাস্টিক। পড়াশোনা কি পরিমাণ হচ্ছিল? যে প্রচুর পড়াশোনা কিনা, সকাল সন্ধ্যা বা কত ঘন্টা করে? এইচআইসিতে ভর্তি হয়েছিলাম 27 জুলাই। এই জার্নিটা মানে অনেক বেশি মানে আমার অনেক বেশি হেল্প করছে আর কি, মানে মেইন এক্সামে ভালো স্কোর করার ক্ষেত্রে। মানে এই 20 দিন মানে এরকম ছিল যে অন্য কোনো কিছুর জন্য টাইম পাই নাই, শুধু এক্সামের ক্লাস তারপরে হোমওয়ার্ক, এটা মানে মেনটেন করতে পারছি, তার কারণে টপ পারফর্মারও হয়েছি এইচআইসিউতে। তারপরে হয়তো বা একটু মানে এরকম একটা বিরক্তিভাব চলে আসছিল, কারণ অনেক বেশি টাইম এখানে দেওয়া হয়েছিল। তারপরে কিছুটা মানে আস্তে আস্তে আমি মানে পড়ার যে লেভেলটা ওটা আস্তে আস্তে কমাই আনছি আর কি, যত বেশি রিল্যাক্স থাকা যায় এরপরের দিনগুলোতে ওইটাই ট্রাই করছি এক্সামের আগ মুহূর্তে। জি ওকে ওকে। তো এক্সাম যে দিলে, মানে এক্সামের এনভায়রনমেন্টটা, আইএলটিএস এন্ড কম্পিউটার এক্সামের এনভায়রনমেন্টটা কিরকম, মানে অনেক ফ্লেক্সিবল বা কমফোর্টেবল ছিল কিনা? স্যার ফ্যান্টাস্টিক, কারণ আমি তো মেইন ব্রিটিশ কাউন্সিলে দিছি আর্কাডিয়াতে। ওইখানে এনভায়রনমেন্ট বলতে ইকুইপমেন্টগুলো অনেক বেশি মানে প্রিমিয়াম ইকুইপমেন্ট, আর ওদের এনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল। এক্স্যাক্টলি, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এক্স্যাক্টলি। সিডিআইএলটিএস মানে আইএলটিএস এন্ড কম্পিউটার এক্সাম আমাদের আরো স্টুডেন্টসরা দিচ্ছেন আস্তে আস্তে, সামনে অনেক বেশি স্টুডেন্টস এক্সাম দিতে থাকবেন ইনশাআল্লাহ। তো তাদের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, তাদের ক্ষেত্রে বলবো মানে যদি এক্সাজে কোর্স করে থাকেন তাহলে এখানে মক টেস্ট দিলে সবচেয়ে বেশি বেটার, কারণ এখানে যদি মক টেস্টে মানে ডিজায়ার স্কোর চলে আসে তা আমার মনে হয় না মেইন এক্সামে আর কোনো প্রবলেম হবে। আর এখানে যদি আমি তো যদিও পেপার বেসডের কোর্স করছি, কারণ আমার সময় কম্পিউটার বেসডের কোর্স ছিল না। এইচআইসিও আমি কম্পিউটার বেসড পাই নাই, তার কারণে আমার পেপার বেসডই করতে হয়েছে। তারপরে এটা অনেক হেল্পফুল ছিল, আমি পেপার বেসডের ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে আমি প্রিন্ট করে এনে রাইটিংগুলো জমা দিতে পারতাম। সো এখানে হয়তো বা আমি পেপার বেসডে ক্লাসের মধ্যে করতাম, বাট বাসায় যখন করতাম আমি প্রিন্ট করে এনে জমা দিতাম, বা বাসায় প্র্যাকটিসে আমি কম্পিউটারে করতাম। তো এটা অনেক হেল্পফুল ছিল। না, ফ্যান্টাস্টিক। আর এমনিতে সামনে কি প্ল্যান? স্কোর তো চলে আসছে, এখন কি প্ল্যান? এখন স্যার অ্যাব্রোডে মাস্টার্স করার প্ল্যান। মাস্টার্সের জন্য? জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফুয়াদ, ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ,
এবং অনেক অনেক শুভকামনা। এরকম একটা ব্রিলিয়ান্ট স্কোর, অনেকের জন্য স্বপ্নের ড্রিম স্কোর, ফুয়াদের ক্ষেত্রে সেটা রিয়েল হয়েছে। সামনে আরও ভালো দিন অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমার কোর্স টিচার যারা ইনস্ট্রাক্টর ছিলেন, আমার মেইন কোর্সে ছিলেন মুবিন স্যার, আরিফ স্যার। ওনারা অনেক বেশি সাপোর্টিভ ছিলেন লাস্ট পর্যন্ত ইভেন। আর এইচএসইউতে আমি পাইছি সাইদুর স্যারকে, যিনি রাইটিংয়ে অনেক বেশি হেল্প করছেন, এর কারণে আমার রাইটিংয়ে 6.5 চলে আসছে। আর নাদিয়া ম্যাডাম, এরপরে জাকির স্যার, ইভেন কো ইনস্ট্রাক্টর যারা ছিলেন নাজিয়া ম্যাডাম, শিলমান, ওরা অনেক বেশি হেল্পফুল ছিলেন, সাপোর্টিভ ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। সামনে আরও ভালো দিন আসুক। অনেক অনেক শুভকামনা ফুয়াদের জন্য। থ্যাংক ইউ স্যার।